আজ কিন্তু ভিডিওটা বাড়ি থেকে না হাবড়া থেকেই শুরু করলাম। আর যেহেতু আজকে গণেশ পুজো, সব জায়গায় কিন্তু গণেশ পুজো হচ্ছে। আর আমরা কিন্তু এসছি একটু কেনাকাটা করতে। সামনেই তো পুজো, এখন থেকেই যদি কেনাকাটা না করি তাহলে কিন্তু পরে আর কেনাকাটার সময় পাবো না। আর এই দোকানটায় কিন্তু কুর্তির প্রচুর কালেকশন ছিল। আর আমরা কিন্তু আজ চলে এসেছি হাবড়া জয়গাছি সুপার মার্কেটে। এবার আমি যেহেতু কুর্তি পছন্দ করি না, তাই আমার অতটা ভালো লাগেনি। তোমাদের যদি কারোর কুর্তি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে বলবো একবার হলেও জয়গাছি আসো, কারণ প্রচুর পরিমাণে কালেকশন এসছে। আর এই দোকানের কুর্তিগুলো কিন্তু মাত্র 500 থেকে শুরু। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম শাড়ির দোকানে, যেহেতু মেন আমি শাড়িই নিতে এসেছি। মায়ের জন্য কিন্তু আমি দুটো শাড়ি নেব, আর আমি বাড়ি থেকে ভেবেই এসেছি যে আমি কি শাড়ি নেব, তাই আমাদের কিন্তু বেশি দোকান ঘুরতে হয়নি। মালবেরি শাড়ি আর হচ্ছে এই বেগমপুরি শাড়ি, মাকে এই দুটো শাড়ি আমি দেব। তারপরে কিন্তু এই দোকান থেকে আমরা অন্য দোকানে চলে গেছিলাম। আর এই শাড়িগুলো কিন্তু পুজোতে হয়তো নতুন উঠেছে, আমার শাড়ি সম্পর্কে বললাম আগেই যে কোনো আইডিয়া নেই। ওই শাড়িগুলোর দাম কিন্তু 600-700 বলছিল। আর এইখান থেকে কিন্তু আমি একটা ছাপার শাড়ি নেব। আর এই ছাপার শাড়ি কিনতে গিয়ে যে আমরা কি ঘাটাঘাটি করেছি, তারপরে ফাইনালি এই শাড়িটা আমি নিলাম। আর এই জয়গাছি সুপার মার্কেটের পাশেই কিন্তু শপিং মলে আমরা চলে এসেছি বিশালে। দেখো আমার বেস্ট ফ্রেন্ডের মুখে কি হাসি, শপিং মলে ঢুকছে বলে কথা। প্রথমেই বললাম মার্কেটে সেরকম কোনো কালেকশন আমরা পাইনি, তাই চলে আসলাম শপিং মলে। কিছু জিনিস আমি সুপার মার্কেট থেকে কিনেছি, আর কিছু জিনিস কিন্তু আমি শপিং মল থেকে কিনেছি। আর শপিং মলে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে, মানে আমরা কোনটা ছেড়ে কোনটা নেব এটাই বুঝতে পারছিলাম না। আর প্রচুর কিন্তু অফারও চলছিল, প্রত্যেকটা জামা কাপড়ে কিন্তু 40% 80% করে ছাড় ছিল। আর সবথেকে বেশি এটা দেখলাম টপের এত কালেকশন, মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমি তো এখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি, এবার সবটা তো ভিডিও করা সম্ভব হয়নি। আর এখানে কিন্তু 19-এ প্রচুর জিনিস ছিল, মানে আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম যে 19-এ হয়টা কি। আর এই শার্টগুলো যা লাগছিল না, ঈশিতা আমাকে বলছিল ভাই যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো আমি নিশ্চয়ই দিতাম। আর হাতে দুটো টপ নিয়েছে, একটা ওর জন্য একটা আমার জন্য। ও আমাকে বলেছে এই দুটো টপ আমি নিলাম, ওর এই দুটো টপ খুব পছন্দ হয়েছে, একটা ওর একটা আমার। কিন্তু হ্যাঁ, যখন ওই টপ দুটো আমরা পরেছিলাম তখন যে কী কাণ্ড হয়েছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আর সত্যি বলছি এখানে ছেলেদের শার্টের যা কালেকশন ছিল না, মাথা খারাপ হওয়ার মতন। আর এইগুলোকে মনে হয় পাপোসই বলে আর কি, আমি তো পাপোস বলেই জানি। 19-এ তোমরা ভাবতে পারছো 19-এ কি হয়, একটা ভালো খাবার তাই হয় না 19-এ, সেখানে এরা 19-এ পাপোস দিচ্ছে। আর আমরা বাঙালি বস 19-এ পাপোস পেয়ে গেছি আর নেব না, এটা তো হতেই পারে না। আমি তো নিয়েছি পাপোস। আর এই যে ঈশিতার হাতে যে হলুদ শার্টটা দেখছো, এটা কিন্তু আমি আমার ভাইয়ের জন্য নিয়েছি। আরে আমি তো ক্যামেরাম্যান, আমি শুধু ক্যামেরা ধরতেই গেছি, আসল শপিং তো করছে। দেখো হাত পুরো ভরে গেছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে ও নিজেই বুঝতে পারছে না। চলো জামা কাপড় তো অনেক কিছু নেওয়া হলো, এবার আমরা যাই একটু ট্রায়াল রুমে গিয়ে একটু ট্রাই করে আসি যে জামাগুলো পরলে ঠিক আমাদের কেমন লাগে। আর ফার্স্টেই তো দেখিয়েছিলাম ওর হাতে দুটো টপ আছে, চলো এবার পরে দেখি যে লাগেটা কেমন আমাদের। আর আমি তো শুধু এর হাসিটাই দেখে যাচ্ছি যে এই জামা কাপড় নিয়ে কত খুশি। কিন্তু সত্যি বলছি লাস্টে একটা টপ নিয়েছিলাম আমরা শুধু। আর এই দেখো আমাকে তো পুরো নার্স লাগছে, যেন কোনো হসপিটালের নার্স আমি। আর এই ম্যাডামকে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো, আমি আর কিছু বলবো না। আসলে আমাকে দেখে আমারই এত হাসি পাচ্ছিল কি আর বলবো। এই টপটা পরে আমার একটা জিনিসই মনে হলো যে না, এখনও আরও মোটা হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর কি কি কেনাকাটা করেছি, তার প্রাইস কত, সেগুলো কিন্তু সব আমি নেক্সট ব্লগে আমি বলে দেব। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।